বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহের ওনার সব সম্পদের মালিক বিষ্ণুনবীরে বানাই দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। খবরদার নামাজের ধারে কাছে যাবা না, নিশাগ্রস্ত অবস্থা। একটু বুকে হাতে জিজ্ঞেস করে, আজকে আমাদের গ্রামে কয়েকদিন ধরে মাইকিং হয়, খালি মারা যায় মারা যায়। আমি আজকে দাঁতের ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার সময় দেখি দুইটা লাশ ফালায় রাখছে কবরস্থানের মাটি দিব। আমি অবাক দৃষ্টিতে, আমি কি খাবলা খাবলি করি, এই আমার ওই আমার, এই হিংসা এই দ্বন্দ্ব, এটা আমার দরকার ওটা আমার দরকার। আমার সাথে শাকিল যেতেছিল, দয়াল বাবা যান, দয়াল বাবা যান, দয়াল বাবা যান, বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমাতুল্লিল্লাহ। কোরআন বলতেছে আমরা তোমার সাহারাগের নিকটে আছি। কোরআন বলতেছে দুই পূর্ব দুই পশ্চিমের যেদিকে তাকাও আমার ছাড়া কিচ্ছু নাই। দুই পূর্ব দুই পশ্চিমে যেদিকে তাকাও আমার ছাড়া কোনো অস্তিত্ব নাই। আল্লাহর ঘর কি সীমিত জায়গায় না সারা বিশ্বব্যাপী? কোরআন কি বলতেছে? আল্লাহর ঘর কোন ইট কোটা বিল্ডিং এর ভিতরে না সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে? আবার বলতেছে আমরা তোমার সাহারাগের নিকটে আছি। আবার বলতেছে কুলুবুল মুমিন নারসাল্লাহ, মুমিনের কলব হইল আল্লাহর আরশ। কি কইবেন একটু খেয়াল করেন তো। এজিদ মুয়াবিয়া মহানবীর কোন সুন্নতটা বাদ দিচ্ছেন? কোনটা? দাড়ি রাখা, টুপি পরা, যা হোক সব সুন্নত পালন করছে। হ্যাঁ, প্রেমে রাজনীতি করা হারাম। যে প্রেম করতে আসে তার জন্য রাজনীতি করা হারাম। রাজনীতি কে করব? যার ভিতরে দুনিয়াদারি পাওয়ার লোভ থাকে সেই তো রাজনীতি করব। আজকে মাওলা আলীর সাথে রাজনীতি কে করলো? মাওলা আলী কি জানতেন না যে রাজনীতি হচ্ছে? তারপরে তো মাওলা আলী ভাই ইমাম হোসেন বাবার সাথে রাজনীতি কে করলো? এজিদ কি সব ইবাদত করেননি? এজিদের মতো তো ইবাদত খুব কম মানুষই করছেন। মাওলা আলীর রাজনীতির চক্রান্তের মধ্যে ফেললেন কেন? তাহলে নিঃস্বার্থ প্রেমে যে আল্লাহকে পেতে চায় তার জন্য রাজনীতি হারাম। যে আমার মহানবীরে ভালোবাসে তার জন্য রাজনীতি হারাম। যে প্রতিটা মহাপুরুষ অলি গাউস কুতুব আবদাল যে কোনো মহাপুরুষ তাদেরকে যারা ভালোবাসে তাদের জন্য রাজনীতি হারাম। আমি কিন্তু ইবাদতের কথা বলিনি, আমি বলছি ভালোবাসার কথা। ভালোবাসে তাদের জন্য রাজনীতি হারাম। কত সূক্ষ্ম দেখেন তো। মাওলা আলীর কিভাবে হত্যা করলো? কি অপরাধ ছিল মাওলা আলীর? না মাওলা আলীর দুনিয়ার কোনো ভাগ বা দুনিয়ার কোনো ইচ্ছা চাইছিল বা দুনিয়ার কোনো ক্ষমতা চাইছিল? ইমাম হুসেন বাবা কি দুনিয়ার ক্ষমতা চাইছিল? কেন হত্যা করা হয়?
যারা প্রেমিক, যারা আশেক, তাদের জন্য রাজনীতি হারাম। দুই পূর্ব দুই পশ্চিমের যেদিকেই তাকাও, আমারে ছাড়া তোমরা কিচ্ছু দেখতে পাবা না। আমি কোন দিক প্রণম করুম? আল্লাহর দিক। কোরআন যা বলতেছে, সারা বিশ্ব ব্রাহ্মণরাই আল্লাহর ঘর। আমি আল্লাহর ঘরের জন্য বলি ভিক্ষা দেন, সাহায্য করেন। আজকে আমি গুলিস্তান গেছি, গোলাপ শাহ বাবার মাজারে। গোলাপ শাহ বাবার মাজারে একটা ভক্তি দিলাম, চোখটা উঠে দেখি টাকার স্তূপ, টাকার স্তূপ। আমারও তো কই 100 টাকা 50 টাকা তো জিগায় না, নাইট বাবা এটা আপনি লইয়েন, ডলার তুমি 100 টাকা খায়ো, এই কথা তো কেউ জিগায় না। কই কোন জায়গার কে দিতে আছে? গরিব সেও দিতে আছে। কাছের এতটুকু ফাঁকা চেয়ার ফাঁকনা বলে। হ্যাঁ, চিন্তা করেন তো, পাশে 3 নেতার কবর, কেউ তো 10 টাকা গিয়া মানতি করেন। দুনিয়ার গভর্নরের সামনে গাড়ি পিছে গাড়ি, আর আল্লাহর গভর্নর রাস্তার ফুটপাতে বয়ে থাকে। আজকে 3টি অফিসের সামনে গুলিস্তান একটা মায়ের দেখলাম বয়ে রয়েছে, অনেকক্ষণ চেয়ে মায়ের দেখলাম। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে, যুক্তির যেখানে কবর, ভালোবাসার সেখানে সুর। যুক্তি, দুনিয়ার বৈষয়িক জ্ঞান আমাদের যুক্তি শিখায়, লাভ শিখায়, কি পাইলাম শিখায়। আর প্রেম, নিঃস্বার্থ প্রেম, যা আল্লাহকে ভালোবাসে, মহাপুরুষদেরকে ভালোবাসে, তারা স্বেচ্ছায় হেরে যায়। দেখেন মাওলা আলী, দেখেন খাতুনে জান্নাত মা ফাতেমা, দেখেন ইমাম হুসাইন বাবা, ইমাম হাসান বাবা। আমার ভিতরটা শুধু ভোগ চায়, এটাই আল্লাহর সবচেয়ে বড় ধোকা। এই জায়গাতে বেরোতে হইব, এই জায়গাতে আমি ইচ্ছা করলে বেরোতে পারবো না যদি তার রহমত না থাকে। তাই সে বলতেছে, আমি যাকে ইচ্ছা তাকে দেই, আমি যাকে ইচ্ছা তাকে দান করি, এটা আমার ইচ্ছা। চিন্তা করেন তো, সূরা নিসারের 43 নম্বর আয়াতটা বলতেছে, ওয়াকিমুস সালাতা ওয়া আনতুম সুকারা। খবরদার নামাজের ধারে কাছে যাবা না নিশাগ্রস্ত অবস্থা। একটু বুকে হাতটা জিজ্ঞেস করেন তো, এই যে লেখাপড়া করি নিশার কারণে, বড় হয় এটা হবো, বড় হয় এটা করবো, এই কামাবো কামাবো, গাড়ি চড়বো, বাড়ি করবো, সার্বক্ষণিক আমি নেশার মধ্যে আছি। তো হেরোইন প্যাথিডিন তো এরা কয়েকটা মানুষ ব্যবহার করে, সাম্প্রদায়িক। সারা দুনিয়ার মানুষ ধন সম্পদের নেশা ছাড়তে পারে। তাই বাবা জাহাঙ্গীর বলতেন, বয়সের তারতম্য পর্যন্ত নারীর প্রতি মোহ থাকে, আর মৃত্যুর আগ পর্যন্ত ধন সম্পদের মোহ থাকে। বাবা যা সত্যকে খুঁজেন, সময় নাই, কই যেতেছি গা। আজকে আমাদের গ্রামে কয়েকদিন ধরে মাইকিং হয়, খালি মারা যায় মারা যায়। আমি আজকে দাঁতের ডাক্তারের কাছে গেলাম,
যাওয়ার সময় দেখি দুইটা লাশ ফালায় রাখছে কবরস্থানের মাটি দিব। আমি অবাক দৃষ্টিতে আমি কি খাবলা খাবলি করি, এই আমার ওই আমার, এই হিংসা এই দ্বন্দ্ব, এটা আমার দরকার ওটা আমার দরকার। আমার সাথে শাকিল যেতেছিল, শাকিল গেলাম। আজকে আমাদের গ্রামে কয়েকদিন ধরে মাইকিং হয়, খালি মারা যায় মারা যায়। আমি আজকে দাঁতের ডাক্তারের কাছে গেলাম, যাওয়ার সময় দেখি দুইটা লাশ ফালায় রাখছে কবরস্থানের মাটি দিব। আমি অবাক দৃষ্টিতে আমি কি খাবলা খাবলি করি, এই আমার ওই আমার, এই হিংসা এই দ্বন্দ্ব, এটা আমার দরকার ওটা আমার দরকার। আমার সাথে শাকিল যেতেছিল, শাকিল গেলাম দেখ এইটা তো আমি একদিন এমনি হয়ে থাকবো, ওই যাইব আমার তাগত। তাই বলখের বাদশা বলছিল আমি মারা যাওয়ার পরে আমার খাটকির বাইরে দুইটা হাত নাই, মানুষ দেখুক আমি এত কিছুর মালিক, তারপরে যাওয়ার সময় খালি হাতে যাচ্ছি। বাবা জাহাঙ্গীরের 15 পারা কোরআনের হুবহুব অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা আর মারেফতের গোপন কথা, দুটা বই পড়ে দেখি। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।